চাঁদনি সামনে এসে পড়ে। আরে মোটা, তুই তার কত খাবি? বাইরে সবাই তোর জন্য অপেক্ষা করছে। আরে শিলা, আমাকে মন ভরে খেয়ে নিতে দে। শ্বশুর বাড়িতে আমি এত ভালো করে খেতে পারবো না কি জানি না। ঠিক আছে, খেয়ে নে। অনেক খাবার পর চাঁদনি বিদায় হয়ে যায়। কিছু সময় পেরিয়ে যায়। হঠাৎ করে রাস্তায় চাঁদনির পেটে ব্যথা শুরু হয়। নীরজ, আমার খুব জোরে পটি পেয়েছি, তুমি একটু সাইডে গাড়িটা দাঁড় করাও না। আরে একটু অপেক্ষা করো, বাড়িতে গিয়ে যা করার করে নি। না, আমার খুব জোরে পেয়েছে, আমি আর পারছি না, না হলে গাড়িতেই করে দেবো। তখন তার পতি নীরজে তার উপর ডাউট হয়। হঠাৎ করে কি হলো? আশেপাশের ক্ষেতের সামনে গাড়িতে দাঁড় করান, খেতেই চলে যাব। বুঝতে পেরেছি, এরকম অনেক কেস দেখেছি আমি, যে বিয়ের পরে হঠাৎই পুরনো বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যায়। আরে আপনি আমাকে ভুল বুঝছেন, আমি বলছি তো আমি আর পারছি না। চাঁদনি তার কাছে রিকোয়েস্ট করতে থাকে, বাট সে গাড়ি থামায় না। চাঁদনি আর না পেরে জোরে জোরে পা দিতে থাকে, আর গাড়িতে গন্ধ হয়ে যায়। না চাইতেও তাকে গাড়ি দাঁড় করাতে হয়। সত্যি তোমাকে টয়লেটে যেতে হবে। ড্রাইভার ভাই, একটু গাড়িটাকে সাইড করো। নাও যাও, কিন্তু তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ। চাঁদনি ক্ষেতের মধ্যে ঢুকে পটি করতে থাকে। এই সময় হঠাৎ করে সে দেখতে পায় তার সামনে একটা সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে। চাঁদনি খুব ভয় পেয়ে যায়। আরে এত বড় সাপ! চাঁদনি পিছন দিকে দৌড়তে থাকে। তখন সে আবার পিছন ঘুরে দেখে, তখন সে সাপটাও তার পিছন পিছন আসতে থাকে। সে আরো জোরে দৌড়তে থাকে। দৌড়তে দৌড়তে এসে বুঝতে পারে না সে কোন দিকে যাচ্ছে। দৌড়তে দৌড়তে সন্ধে হয়ে যায়। আর এটা আমি কোথায় চলে এলাম? আমার বর কোথায় দাঁড়িয়ে আছে? আমার কোনো আইডিয়া নেই। ওদিকে গিয়ে দেখি। চাঁদনি দৌড়ে দৌড়ে চারিদিকে দেখছিল, কিন্তু সে সেই রাস্তাটা কিছুতেই খুঁজে পায় না। সামনে সে একটা রেল স্টেশন দেখতে পায় এবং দৌড়ে সেখানেই চলে যায়। আজ তো পালাতে পালাতে অবস্থা খারাপ হয়ে গেছে, এখানেই বিশ্রাম নিয়ে নি। প্ল্যাটফর্মে অনেক লাগেজ রাখা ছিল। চাঁদনি সেখানেই বসে পড়ে এবং আস্তে আস্তে সে ঘুমিয়েই পড়ে। ওই জিনিসপত্রের ওপর সে ঘুমায়। কিছু সময় পর দুজন কুলি আসে এবং তার ওই জিনিসপত্রের সঙ্গে চাঁদনিকেও ট্রেনের ভিতরে রেখে আসে। নীরজ অন্যদিকে দাঁড়িয়ে তার বউয়ের জন্য অপেক্ষা করছিল। আমি শুরুতেই ঠিক ভেবেছিলাম, আমারই ভুল। নিশ্চয়ই ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে। নীরজ চারিদিকে খুঁজতে থাকে। সে ঝোপ ঝাড়ের মধ্যেও খোঁজে, কিন্তু পায় না। তখন তার বিশ্বাস হয়ে যায় যে চাঁদনি তার বয়ফ্রেন্ডের সাথেই পালিয়ে গেছে। এই জন্য নীরজ তার বাড়িতে ফিরে যায়। অন্যদিকে চাঁদনি যে ট্রেনে করে যাচ্ছিল সেই ট্রেনটা অনেক দূর চলে যায়। যখন তার ঘুম ভাঙে তখন সকাল হয়ে গিয়েছিল। সে ট্রেন থেকে বাইরে আসে এবং চারিদিকে দেখে পাহাড় আর পাহাড়। আরে ভগবান, এটা আমি কোথায় চলে এলাম? এরকম জায়গা তো আমি সিনেমাতেই দেখেছি। মনে হচ্ছে অনেক দূর চলে এসেছি। মা, বাবা, আমাকে এখান থেকে নিয়ে যাও। এবার আমি কি করব? আমার তো খুব জোরে খিদেও পেয়েছে। কারোর কাছে সাহায্য চেয়ে দেখি। চাঁদনি আশেপাশের লোকের থেকে সাহায্য চাইতে থাকে, ভিক্ষা করতে থাকে, কিন্তু তাকে কেউ সাহায্য করে না, কারণ সে বিয়ের সাজে ছিল। এসব মেয়েকে বিশ্বাস করো না। মা বাবা কষ্ট করে বিয়ে দেয়, তারপরে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে যায় বয়ফ্রেন্ডের জন্য। দিয়ে দিয়েছে তো ধোকা বয়ফ্রেন্ড। আরে আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমি তো ভুল করে এখানে চলে এসেছি। একবার তো আমার কথাটা শোনার চেষ্টা করুন। চাঁদনি সারাদিন ভিক্ষা চাইতে থাকে, কিন্তু কেউ তার কথা শোনে না। তার কাছে না ছিল পয়সা আর না ছিল অন্য জামা কাপড়। তার বাপের বাড়িতে পরের দিন নীরজ গিয়ে চড়াও হয়। আপনার মেয়ে আমাকে ঠকিয়েছে। মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে ও। আমি সারা দিন ওখানে দাঁড়িয়েছিলাম, কোথাও পেলাম না। বাবা, আমার মেয়ে এরকম কি করে করতে পারে? শিলা, তুমি বোঝাও জামাইকে। না জিজু, আমার বোন এরকম করতে পারে না, তার শুধু খাওয়ার শখ ছিল, আর কিচ্ছু না। শোনো, তুমি আমাকে জামাইবাবু বলা বন্ধ করো। আর আপনি আমাকে 2 গুণ বেশি পণ দেবেন, নাহলে আমি কেস করে দেবো, পুরো পরিবারটা শেষ করে দেবো। নীরজ ভীষণ রেগেছিল। তার হুমকি শুনে চাঁদনির বাবা খুব ভয় পেয়ে যায় এবং বলে, জামাই দেখো, আমি তোমাকে পণ দেব, আর তুমি আমার ছোট মেয়েকে বিয়ে করে নাও। এর থেকে বড় প্রায়শ্চিত্ত আর কি করতে পারি? অনেক বোঝানোর পর নীরজ রাজি হয় এবং সে তার চাঁদনি ছোট বোন শিলার সাথে বিয়ে করে নেয়। অন্যদিকে চাঁদনি এদিক ওদিক ঘুরতে থাকে এবং সে আর একটা ট্রেনে চেপে বসে। আমি বলরামপুর যেতে চাই। বিনা টিকিটে ট্রেনে চড়া যাবে না। হয় তুমি টিকিট কাটো, নয়তো ট্রেন থেকে নেমে যাও। আর এছাড়াও এই ট্রেনটা বলরামপুর